আর আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া তিনি দীর্ঘ ৩৭ বছর এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশকে একটা উন্নত দেশে পরিণত করবার জন্য সেইভাবে আমরা কাজ করতে থাকবো। শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার পুত্র যারা তারেক রহমান, তিনি এখন আমাদের দলের দায়িত্ব নিয়েছেন। তিনি কিছুদিন আগে ডিসেম্বরের 25 তারিখে ঢাকায় এসে তিনি ঘোষণা দিয়েছিলেন যে তার একটা পরিকল্পনা আছে বাংলাদেশ নিয়ে। সেইভাবে তিনি পরিকল্পনা কিছু ঘোষণা দিয়েছেন। তার মধ্যে একটা আছে যে মায়েদের ক্ষমতায়নের জন্য তিনি ফ্যামিলি কার্ড দিবেন, মায়েদেরকে একটা কার্ড দিবেন, যে কার্ড দিলে মায়েরা তারা ন্যায্য মূল্যে চাল ডাল তেল লবণ কেনা সহ হাসপাতালের সুযোগ, চিকিৎসা সেবার সুযোগ এবং বাচ্চাদের শিক্ষার সুযোগ নিতে পারবে। সেই সময় কৃষক ভাইদেরকে তিনি একটা কার্ড দেবেন, যে কার্ডটা বলা হচ্ছে কৃষি কার্ড, যেটাতে কৃষক ভাইয়েরা আমাদের ন্যায্য মূল্যে সার, সেচ এবং বীজ কিনতে পারবে এবং তার পণ্য অর্থাৎ তার ধান, তার পাট, তার আপনার কুষার, ইক্ষু, ভুট্টা, গম এগুলো ন্যায্য মূল্যে সে পাবে, অর্থাৎ সে বিক্রি করে সে ন্যায্য মূল্য পাবে। এছাড়া তিনি বলেছেন যে 18 মাসের মধ্যে 1 কোটি বেকারকে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এই কাজগুলো আমাদের জন্য সুবিধা হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করা হবে, শিক্ষা ব্যবস্থাকে ভালো করা হবে এবং বাংলাদেশকে একটা উন্নত দেশে পরিণত করবার জন্য সেইভাবে আমরা কাজ করতে থাকবো। তা আসেন, জি ভাই, ভারতে কলেজ যাবেন যখন ধানের শীষকে জয়যুক্ত করবেন। ধানের শীষকে জয়যুক্ত করলে তখন সব হবে, তাই না? আর যদি জয়যুক্ত করতে না পারেন তাহলে কিছু হবে নি, ঠিক না? তো আগে জয়যুক্ত করেন, তারপরে আপনারা আমাকে বলবেন যে কি কি করতে হবে। আর আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া তিনি দীর্ঘ ৩৭ বছর এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন। মাত্র কিছুদিন আগেই তিনি ইন্তেকাল করেছেন। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ শরীক হয়েছিল